বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি পেজের একজন ফলোয়ার একটা প্রশ্ন বারবার করছেন, সেটা হচ্ছে যে হিন্দু স্কুলের ইতিহাস উনি জানতে চান। এবার আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে হিন্দু স্কুলে পড়েছে এরকম লোকজন আছে, তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে দেখলাম আমাদের সবার মাথার মধ্যে এই হিন্দু স্কুল, হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ সমস্ত কিছুর অরিজিন স্টোরিটা একেবারে ঘেঁটে হয়ে গেছে। তখন আমার মনে হলো বাহ, এটা তো বেশ ভালো। এই নিয়ে যদি একটা ভিডিও বানানো হয় নিজেরও কনসেপ্ট ক্লিয়ার হবে, সুন্দর একটা ভিডিও হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। 1757 সালে সিরাজকে পলাশির যুদ্ধে হারানোর পর যখন ইংরেজরা আস্তে আস্তে ভারতের এই অংশে ক্ষমতা দখল শুরু করে, তখন থেকেই কিন্তু পাওয়ার সেন্টার যেটা বেঙ্গলে সেটা আস্তে আস্তে শিফট করতে শুরু করে মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে। 1773 সালে কলকাতায় এস্টাবলিশড হয় সুপ্রিম কোর্ট। মানে আজ যেটা কলকাতা হাইকোর্ট সেটাই একসময় ছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। এইটা হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে অফিসিয়ালি কিন্তু আপনার পাওয়ার সেন্টারটা শিফট করে গেল। মানে মামলা মোকদ্দমা আইন নিয়ে যা হবে সব এবার থেকে কলকাতাতেই হবে। তো তার সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে যে লোকজনের মধ্যে একটা ইন্টারেস্ট বাড়তে শুরু করলো যে ইংরেজি ভাষাটা শিখতে হবে আর পাশ্চাত্য শিক্ষার একটা প্রয়োজন। সাহেবরা ওদিকে ফার্সি টার্সি শিখছেন কারণ সেটা কোর্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু সাহেবদের ভাষাটাও শেখা দরকার, নাহলে তাদের সঙ্গে কাজ হবে কি করে। এই পিরিয়ডটা নিয়ে কিন্তু এই বইটা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ এটাতে লেখা আছে। এটা খুব ভালো একটা বই, শিবনাথ শাস্ত্রীর বই, এবং উনি এই পিরিয়ডটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন। এমন অনেক ডিটেলস আপনি এই বইটাতে পাবেন যেটা চট করে অন্য বইতে পাওয়া যায় না। যেমন ধরুন, ডেভিড হেয়ার মারা গেলেন যেদিন, তার শবদেহ নিয়ে যে প্রসেশনটা হওয়ার কথা সেটা প্রসেশন থেকে মানে প্রায় একটা জনপ্লাবনে পরিণত হয়েছিল, সেটার ডেসক্রিপশন খুব সুন্দর এই বইতে আছে। আরো অনেক কিছু রয়েছে। তো ওই সময়টা আর কি, যখন সেই অর্থে পাশ্চাত্য শিক্ষা শুরু হয়নি, ইংরেজি অতটা শেখানো শুরু হয়নি, তখন লোকজন কিভাবে সাহেবদের সঙ্গে কাজ করতো সেটা নিয়ে উনি অনেক মজার মজার ঘটনা লিখেছেন। এবার সাহেবদের তখন মুন্সি বা গোমস্তা যারা থাকতো তারা অনেকে ওই খুব ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতো আর কি। এবার তার ফলে সাহেবদের মাঝে মধ্যে বুঝতেও অসুবিধে হতো, আর অফকোর্স এই ভারতীয়রা কি অদ্ভুত ইংরেজি বলছে সেই নিয়ে তারা নিজেদের মধ্যে হাসাহাসিও করতেন। তো সেরকম একটি ঘটনার কথা উনি লিখেছেন। এক সাহেবের গাড়ি টানার জন্য যে ঘোড়া আছে, সাহেব দেখছেন যে সেই ঘোড়া নাকি যথেষ্ট খেতে পাচ্ছে না, অথচ ঘোড়াকে তো রোজ ছোলা দেওয়া হয় খাওয়ার জন্য। কি ব্যাপার? তো ওর যারা চাপরাশি আর্দালি ছিল তাদের উনি জিজ্ঞেস করলেন যে কি এটা কেন হচ্ছে না। তারা তখন বললো, আরে ঘোড়া খেতে পাবে কি করে, ঘোড়াকে খাওয়ার জন্য যে ছোলা দেওয়া হয় সেই ছোলা দিয়ে তো আপনার যে গোমস্তা আছে সে দুপুরবেলা টিফিন করে। সাহেব তো অবাক, উনি তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে আপনি সত্যি সত্যি এটা করেন? সে বলল হ্যাঁ। সাহেব জিজ্ঞেস করলেন কেন? তখন সে উত্তর দিচ্ছে, ইয়েস স্যার, মাই হাউস মর্নিং অ্যান্ড ইভিনিং 20 লিভস ফল, লিটিল লিটিল পে, হাউ ম্যানেজ। আমি এটা প্রথমে শুনে কমপ্লিটলি ছিটকে গেছি। 20 লিভস ফল মর্নিং অ্যান্ড ইভিনিং, আরে কেনা কে চাতে হো? উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আমার বাড়িতে সকাল বিকেল 20টা পাত পড়ে, অর্থাৎ 20 জন মানুষের খাবারের ব্যবস্থা আমাকে করতে হয়। লিটিল লিটিল পে, আপনি খুব কম মাইনে দেন, হাউ ম্যানেজ, ওইটুকু মাইনেতে আমি ম্যানেজ করব কি করে। এরকম আরো অনেক ঘটনা টটনা আছে আর কি। এবার জোকস অ্যাপার্ট, পাশ্চাত্য শিক্ষার প্রচার এবং প্রসারের তো অ্যাকচুয়ালি প্রয়োজন, এবং সেই নিয়ে ছোট ছোট ইনিশিয়েটিভস কিন্তু কলকাতাতেই শুরু হয়ে গেছে। সংস্কৃত কলেজ বা হিন্দু কলেজের অনেক আগে এস্টাবলিশড হয়েছিল ক্যালকাটা মাদ্রাসা। সংস্কৃত কলেজ কলকাতা এস্টাবলিশড হওয়ার আগে ওদিকে তৈরি হয়ে গিয়েছিল বেনারসে একটা। তাছাড়াও কলকাতায় কিন্তু ছোট ছোট ইনিশিয়েটিভস নিয়ে সাহেবরা এদিক ওদিক ছোট ছোট স্কুল অনেকগুলো শুরু করেছিলেন। 1815 নাগাদ আমাদের রাজা রামমোহন রায় কলকাতায় শুরু করেন আত্মীয় সভা বলে একটি জিনিস। এই আত্মীয় সভাটা কি, এটাকে একটা আলোচনা চক্রর মতো বলা যায়। মানে তখনকার দিনের যারা সমাজের মাথা, যারা ইন্টেলেকচুয়ালস, যারা একটু প্রোগ্রেসিভ, তারা সব এখানে একত্রিত হতেন এবং নানান গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতেন। তো তাদের মধ্যে একজন ছিলেন বাবু বৈদ্যনাথ মুখোপাধ্যায়। তো এই আত্মীয় সভাতে
আলোচনা হচ্ছে যে কলকাতায় স্কুল শুরু করতে হবে, কলেজ শুরু করতে হবে। সেই কথাগুলো এই বাবু বৈদ্যনাথ মুখোপাধ্যায় গিয়ে চিফ জাস্টিস এডওয়ার্ড হাইড ইস্টের কানে তোলেন। চিফ জাস্টিসের মনে হয় যে হ্যাঁ, এটা তো ঠিকই, এটা নিয়ে তো কিছু একটা করা উচিত। তো তিনি তার বাড়িতে 1816 সালে একটি মিটিং ডাকেন, যেখানে ইংরেজরা তো ছিলই, ভারতীয়রাও অনেকে এসেছিল, এবং সেখানে একটা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবটা হচ্ছে যে হিন্দু কমিউনিটির যারা বাচ্চা আছে তাদের জন্য, সো দ্যাট দে ক্যান রিসিভ লিবারেল এডুকেশন, তখনকার দিনে যেটাকে বলা হতো, সেটার জন্য একটা কলেজ এস্টাবলিশ করা হোক। তো এবার সেইটা করতে 1,00,000 টাকা দেওয়া হবে, এরম প্রমিসও করা হয়। 1817 সালে, মানে তার পরের বছর 20শে জানুয়ারি, এই হিন্দু কলেজ অফিসিয়ালি তার দরজা খোলে অ্যান্ড দ্য জার্নি বিগিনস। কিন্তু আজ আমরা প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, এগুলোকে যে জায়গায় দেখছি, অরিজিনালি হিন্দু কলেজ কিন্তু সেখানে শুরু হয়নি। উত্তর কলকাতার গড়ানহাটা অঞ্চলের চিতপুর রোডের 304 নম্বর বাড়ি, যেটা ছিল গোরাচাঁদ বসাকের বাড়ি, সেইখানে অরিজিনালি শুরু হয়েছিল এই হিন্দু কলেজ। সেখান থেকে কিন্তু একাধিকবার এই কলেজ এর স্থানান্তর হয়। ইনফ্যাক্ট আমার কাছে একটা তালিকা রয়েছে যে কোথায় কোথায় এই হিন্দু কলেজ গিয়েছিল। গোরাচাঁদ বসাকের বাড়ি থেকে সেটা চলে যায় চিতপুর রোডের রূপচাঁদ রায়ের বাড়িতে, তারপর রামমোহন রায়ের বন্ধু ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে, যেটা 51 নম্বর আপার চিতপুর রোডে। এবার এই ফিরিঙ্গি কমল বোসের কেসটা কি? নাম যেহেতু কমল বোস, উনি নিশ্চয়ই ফিরিঙ্গি ছিলেন না, বাঙালি হিন্দুই ছিলেন। আর ওর বাড়িটা ছিল ওই চিতপুরের দিকে মাতৃসেবা প্রতিষ্ঠান বলে একটা হাসপাতাল বোধহয় এখনো আছে, ওইখানেই ছিল ফিরিঙ্গি কমল বোসের বাড়ি। তার এই বিচিত্র নামটা হলো কি করে? কারণ উনি একটি পর্তুগিজ কোম্পানির জন্য চাকরি করতেন, বেচারা নামই হয়ে গেল ফিরিঙ্গি। যাই হোক, তো এই ফিরিঙ্গি কমল বোসের বাড়ি থেকে আরো অনেক জায়গায় কিন্তু হিন্দু কলেজ তারপরে যায়, বউবাজারে চলে যায়, এমনকি টেরিটি বাজারে, যেখানে লোকে চাইনিজ খেতে যায় এখন সেন্ট্রাল ক্যালকাটায়, সেখানে পর্যন্ত যায়। ইন দ্য মিন টাইম, কলেজ স্কোয়ার আজ আমরা যেটাকে বলি, সেটার উত্তর দিকে একটা প্লট নিয়ে সেখানে কিন্তু সরকার সংস্কৃত কলেজ তৈরি করবে, এটা ডিসাইড করে ফেলেছে, এবং সেখানে বিরাট বড় একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে। তো আলটিমেটলি সরকারের তরফ থেকে যেটা ডিসাইড করা হলো সেটা হচ্ছে যে এই নতুন সংস্কৃত কলেজের যে বিরাট বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে, তারই একটা ছোট অংশ দেওয়া হবে হিন্দু কলেজকে। হিন্দু কলেজের কিন্তু তখন দুটি অংশ, দুটো বিভাগ ছিল, এক হচ্ছে পাঠশালা আর এক হচ্ছে মহাপাঠশালা। এবার খুব সহজ ভাষায় বলতে গেলে পাঠশালাটা হচ্ছে স্কুল আর মহাপাঠশালাটা হচ্ছে আজ আমরা যেটাকে বলি কলেজ। এই দুটোকে একসঙ্গেই কিন্তু হিন্দু কলেজ বলা হতো। 1824 সালের 25শে ফেব্রুয়ারি নাগাদ এই যে বিরাট কমপ্লেক্সটা, এটা তৈরির কাজ শুরু হয়, শিলান্যাস হয়। শেষ করতে লাগে 3 বছর সময়, এবং 1827 থেকে হিন্দু কলেজ এই বিল্ডিংটি থেকেই অপারেট করা শুরু করে। এর পরের স্টেপটা আসে 1854 সালে। 1854 সালের 15ই জুন হিন্দু কলেজের যে মহাপাঠশালাটা ছিল সেটাকে আলাদা করা হয়, এবং এদিকে থেকে যায় হিন্দু স্কুল, মানে পাঠশালা। এবার এই হিন্দু মহাপাঠশালাটাই তারপরে হয় প্রেসিডেন্সি কলেজ, এবং সেটা হয়েছে আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। মোটামুটি এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এইবার একটা কনফিউশনের ব্যাপার হচ্ছে যে ছবিটা আমি আপনাকে দেখিয়েছিলাম, মানে এই ছবিটা, এছাড়াও এই ফ্রেডেরিক ফাইবিগ, ফাইবিগ না ফিবিগ, যাই হোক, ফ্রেডেরিক কিছু একটা, উনিও একটা ছবি তুলেছিলেন। এবার এই দুটো ছবিতেই কিন্তু এই স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করা হচ্ছে অ্যাজ দ্য হিন্দু কলেজ। কিন্তু এই স্ট্রাকচারটা এখন কোথায়? ছবিগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে এই ছবিগুলো তোলা হয়েছে কলেজ স্কোয়ারের দিক থেকে, ঠিক আছে? এবার এই ছবিগুলো কলেজ স্কোয়ারের দিক থেকে কেন তোলা? কারণ হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ দুটোরই এন্ট্রান্স তখন ছিল কলেজ স্কোয়ারের দিক থেকে। এই গোটা কমপ্লেক্সে আপনি যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন, সবকটা বিল্ডিং কিন্তু এখন আর নেই, কিছু ভাঙা হয়েছে, তার জায়গায় অফকোর্স মানে হিন্দু স্কুলের এখন যে বিল্ডিংটা, সেটা একটা একেবারে আধুনিক বিল্ডিং, দেখেই বোঝা যাচ্ছে সেটা তৈরি হয়েছে, আরও টুকটাক এদিক ওদিক জিনিসপত্র তৈরি হয়েছে। তবে মাঝখানের যে স্ট্রাকচারটা, যে বড় বাড়িটা রয়েছে, সেটাই কিন্তু আজকে সংস্কৃত কলেজ।
সেটার হয়তো কিছু মডিফিকেশনস হয়েছে, কিছু মডার্নাইজেশন হয়েছে, কিন্তু মোটের ওপর স্ট্রাকচারটা রয়েছে। এই ভিউটা আমরা এখন আর পাই না কেন? কারণ হচ্ছে এখন এন্ট্রান্সটা হয়ে গেছে উল্টো দিক থেকে। কলেজ স্কোয়ারকে যেহেতু একটা আলাদা পার্ক হিসেবে ঘিরে রাখা হয়েছে, এন্ট্রান্স ইজ ফ্রম দি আদার সাইড, এবং মাঝখানে দেওয়াল রয়েছে, গাছ টাছ লাগানো হয়েছে, তার ফলে এই ভিউটা এখন ঢেকে গেছে। তো এই ছিল হিন্দু কলেজ এর ইতিহাস, হিন্দু স্কুলের ইতিহাস, যেটা আমি মোটামুটি শর্টে আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি কি করতে হবে আপনি তো জানেনই। সামনের শনিবার এরকম আরও একটা ভিডিও নিয়ে আমি আপনার জন্য ফিরে আসবো, কিন্তু শুধুমাত্র ইউটিউবে। এই লম্বা ভিডিওগুলো কিন্তু শুধু ইউটিউবে থাকে। আর কলকাতার ইতিহাস সম্বন্ধে, বাংলার ইতিহাস সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেটা কমেন্টসে করে যেতে পারেন। এরম আরও অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। সামনের শনিবার তাহলে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।